আসসালামু আলাইকুম। তাহমিনাস কুকিং রেসিপিস চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের জন্য থাকছে মিষ্টি দই রেসিপি। মিষ্টি দইয়ের নাম শুনলে আমাদের সবার মাথায় প্রথমে চলে আসে বগুড়ার দইয়ের কথা। আমার তৈরি এই দইটা বগুড়ার দই না হলেও স্বাদে কিন্তু কোনো অংশে সেটা থেকে কম হবে না। বাজার থেকে দাম দিয়ে কেনা দইয়ের প্রায় অর্ধেক খরচে আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন এই মিষ্টি দইটা। আর মিষ্টির পরিমাণটা যারা কম বেশি খেতে চান তারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আমি আজকে আপনাদেরকে দই বানিয়ে দেখাবো একেবারে সেই পুরনো সনাতন পদ্ধতিতে। দই বানানোর জন্য আমি এখানে নিয়েছি প্রায় 1.5 লিটার দুধ। এখন এটাকে আমি জাল দিয়ে প্রায় 1 লিটার মতো করে নেব। আর এই দুধটা আপনারা অবশ্যই চেষ্টা করবেন যেন খাঁটি ফুল ক্রিম দুধ হয়। আর দুধ জাল দেওয়ার সময় অবশ্যই ঘন ঘন নাড়তে হবে। দুধটা কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, তাহলে উপর থেকে সর পড়ে যাবে, আর সর পড়লে দইটা কখনোই ভালো হবে না। আর ফুল ক্রিম দুধ নিতে বলেছি কারণ ফুল ক্রিম দুধ নিলে দইটার গঠনটা অনেক সুন্দর হয়। দুধটা প্রায় 7 থেকে 8টা বলক চলে এসেছে। দুধটা টোটাল আপনি 7 থেকে 8টা বলক দিলেই যথেষ্ট। অনেকে মনে করেন যে দুধটাকে জাল দিয়ে ঘন করে দইটা তৈরি করতে হয়। এটা আসলে সম্পূর্ণ ভুল ধারণা। দইয়ের কালারটা কিভাবে আসে সেটার জন্য চলুন চলে যাই অন্য একটি প্রসিডিউরে। এখানে একটি পাত্র গরম করে আমি সেই গরম পাত্রে 3 টেবিল চামচ মতো চিনি দিয়ে দিলাম। তারপরে চিনিটাকে একটু নেড়ে চেড়ে ক্যারামেল তৈরি করে নিব। এই ক্যারামেলই কিন্তু বগুড়ার দইয়ের সেই ব্রাউন কালারটা তৈরি হবে। ক্যারামেলটা কিন্তু খুব বেশি পুড়িয়ে ফেলা যাবে না, তাতে ক্যারামেলটা তিতা হয়ে যাবে আর দইটাও খেতে তিতা মনে হবে। চিনিটা যখন এই পর্যায়ে গলে গিয়ে ক্যারামেল তৈরি হয়ে গিয়েছে, তখন এখানে দিয়ে দিব প্রায় আধা কাপের মতো লিকুইড দুধ। এই দুধটা ক্যারামেল গরম থাকা অবস্থাতে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এই ক্যারামেল মিল্কটাকে আমি ঢেলে দিব আমরা দইয়ের জন্য যে দুধটা তৈরি করেছি সেখানে। চলে যাচ্ছি অন্য একটা চুলায় যেখানে আমাদের দইয়ের দুধটা জাল হতে থাকছে। এই দইয়ের দুধে আমি 1 কাপ চিনি ব্যবহার করেছি। চিনির পরিমাণ আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নিতে পারেন। কম বা বেশি হলে সেটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এবার এই চিনিটাকে একটু গলিয়ে নিতে হবে দুধের সাথে। চিনি দেওয়ার পরে দুধটাকে আরও 2 বার বলক তুলে নিতে হবে যাতে চিনির পানিটা টেনে যায়। 2 বার বলক ওঠার পরে আমি এবার এখানে অ্যাড করে দিচ্ছি সেই ক্যারামেল মিল্কটা। এই ক্যারামেল মিল্কটা দেওয়ার সাথে সাথে দেখুন দুধের কালারটা কিন্তু অনেকাংশে সেই যে ব্রাউন কালার ভাবটা সেটা চলে এসেছে। দইয়ের যে কালারটা হয় আর কি। দুধটাকে আমি আর বলক উঠাবো না। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করব। নামিয়ে আমি ঠান্ডা করিয়ে নিয়েছি। এটাকে এমন পরিমাণে ঠান্ডা করতে হবে যেন আপনার একটি আঙ্গুল 5 সেকেন্ডের মতো ডুবিয়ে রাখতে পারেন। এবার একটি বাটিতে আমি প্রায় আধা কাপ মতো টক দই ব্যবহার করেছি। টক দইটা আমি একটু পানি ছেঁকে নিয়েছিলাম। এখন এখানে কয়েক চামচ দুধ আমি তুলে দিয়ে দিলাম। তারপর এরকম একটা হ্যান্ড উইচ দিয়ে আমি খুব ভালো মতো দুধের সাথে টক দইটাকে মিশিয়ে নিচ্ছি যাতে টক দইয়ে কোনো লাম্পস না থাকে। এবার আমি এই টক দইয়ের মিশ্রণটাকে সেই গরম দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আমি এরকম একটা হ্যান্ড উইচ দিয়ে ভালো করে এই মিশ্রণটাকে একসাথে মিশিয়ে নিচ্ছি। বগুড়ার দই যারা বানায় তারা কিন্তু দুধটা অনেক উপর থেকে পাত্রে ফেলে এজন্য ফেনা তৈরি হয়ে যায়। আর যেহেতু আমাদের শর্টকাট বুদ্ধি, তাই আপনারা চাইলে এরকম একটা হ্যান্ড উইচ দিয়ে ফেনাটা তৈরি করতে পারেন। আমি একটি গোল চামচ নিয়েছি, প্রয়োজনে একটি গোল চামচ দিয়েও দুধটাকে উপর থেকে পাত্রে ফেলে ফেনা তুলে নিতে পারেন। এবার আমি দইটাকে পাত্রে ঢেলে নিয়েছি। প্রায় 8 থেকে 10 ঘন্টার জন্য আমি এটাকে ঢাকনা দিয়ে দইটা জমতে দিব। উপরে যে ফেনাগুলো দেখছেন এটা কিন্তু পরবর্তীতে দইয়ের সর হিসেবে দেখা যাবে।
দেখতে অনেক সুন্দর লাগবে, খেতেও অনেক ভালো লাগবে। ঢাকনা দিয়ে রেখে দিয়েছি সারা রাতের জন্য। ঠিক সারা রাত পর দইটা দেখুন একদম জমে গিয়েছে। আপনারা চেষ্টা করবেন দইটা কোনো গরম জায়গা রাখতে, আর অবশ্যই বৃষ্টির দিন বাদে দইটা পাতবেন, তাহলে দইটা পারফেক্টলি জমবে। আপনারা চাইলে আলমারি বা কোনো ওভেনের মধ্যে রেখে দইটা জমাতে পারবেন। আর দেখতে পেলেন তো দইটা কত সহজে তৈরি হয়ে গেল। ব্যাস, দই কিন্তু আপনারা নিজেদের পছন্দ মতো এখন থেকে বাসায় তৈরি করতে নিতে পারবেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।